বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের পরীক্ষার টাইমিং নিয়ে একটা নিউজ যেটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, এটা নিয়ে অনেকেই ঘাবড়ে আছো এবং সেই নিয়ে দেখছি অনেকেই কমেন্ট করছো। যেটা বেরিয়েছে যে 1 ঘন্টা পিছ হলো এবারের মাধ্যমিক। তো এই বিষয়টা নিয়ে তোমাদের সামনে পরিষ্কার করে কিছু বলতে চাই। 1 নম্বর বিষয়, তারপর এই বিষয়টা আলোচনার মধ্যে দিয়ে এবছরের মাধ্যমিক কেমন হতে চলেছে বা আমাদের পর্ষদ সভাপতি যিনি রয়েছেন তিনি এবছরের মাধ্যমিক পরীক্ষা নিয়ে কী বলতে চেয়েছেন বা কেমনভাবে হতে চলেছে পরীক্ষা, কেমনভাবে গার্ড সিস্টেম রয়েছে বা কেমন সিকিউরিটির মধ্যে দিয়ে রয়েছে, সেই বিষয়ে কিছু বলার রয়েছে। এবং তার সঙ্গে আরও একটা বিষয় তোমাদের শেয়ার করব, যেটা হচ্ছে যে পূর্ণাঙ্গ রুটিন, যেটা বাস্তব রুটিন আমরা তোমাদের আগেও শেয়ার করেছি, সেটাকেই আরও একবার নতুন করে শেয়ার করে দেবো, যে কারোর ভেতরে কোনো ভুল ভ্রান্তি থাকলে যাতে তোমরা বিষয়টা পরিষ্কার হয়ে বুঝতে পারো। তো প্রথমে আগে সেই নিউজটার দিকে আসি, যে নিউজটাকে বলছে 1 ঘন্টা পিছলো এবারের মাধ্যমিক পরীক্ষা। আমি আগে বিষয়টা তোমাদের সামনে পরিষ্কার করে শুনিয়ে দিই, তারপর আমরা মূল আলোচনা প্রসঙ্গে প্রবেশ করব এবং আলোচনার মধ্যে থেকে আমরা বিষয়টা বুঝে নেব। যেটা বলছে কোচবিহারের একটা নিউজ, তো তোমাদের সামনে নিউজটাও আমি তুলে ধরছি। কি বলছে, এই বছর 1 ঘন্টা পর থেকে শুরু হবে এবারের মাধ্যমিক। গতবার যেখানে সকাল 9:45 থেকে পরীক্ষা শুরু হয়েছিল, এবার সেখানে পরীক্ষা শুরু হবে সকাল 10:45 থেকে, চলবে বেলা 2টো পর্যন্ত। এছাড়া গতবারের তুলনায় কোচবিহার জেলায় এবার 10,000 বেশি পরীক্ষার্থী মাধ্যমিক দেবে। বৃহস্পতিবার মাধ্যমিক নিয়ে কোচবিহার জেলায় এসে পরপর 2টো বৈঠকের পর একথা জানান রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় এবছর মোট 117টি ভেন্যুতে মাধ্যমিক হবে। তার মধ্যে 23টি মেইন ভেন্যু, 84টি সাব ভেন্যু। পরীক্ষা দেবে মোট 45,702 জন। এর মধ্যে ছাত্র রয়েছে 20,622 জন ও ছাত্রী রয়েছে 25,080 জন। জানা গিয়েছে, পরীক্ষায় এবারও প্রতিটি ভেন্যুতে পর্যাপ্ত সিসিটিভির ব্যবস্থা থাকবে, যে কারণে আলাদা করে এবার কোনো স্পর্শকাতর ভেন্যু রাখা হচ্ছে না। পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে প্রতিটি প্রশ্নপত্রে গতবারের মতো এবারও সিরিয়াল নম্বর এবং স্ক্যানার থাকবে। এই পয়েন্টটা কিন্তু নোট করার চেষ্টা করো। মানে কি কি পাওয়া যাচ্ছে, সিরিয়াল নম্বরটাও আগের বছর যেমন ছিল এবার থাকছে, আর তার সঙ্গে স্ক্যানার অর্থাৎ প্রশ্নে যে ওই ডিজিটাল কোড মতো যেটা দেওয়া থাকে সেটাও কিন্তু থাকবে। এটাও কিন্তু আমি তোমাদের আগে জানিয়েছিলাম। আর একটা বিষয়, যেটা যে 1 ঘন্টা পিছলো এবারের মাধ্যমিক পরীক্ষা, এটার বিষয়টা কিন্তু সম্পূর্ণ অন্য। কারণ আমাদের কাছে যে নোটিশ আগে থেকে এসেছিল সেখানেই কিন্তু আমরা 10:45 টাইম টেবিল আমরা পেয়েছিলাম। যদিও এর আগের বছর পরীক্ষার টাইমটা একটু আগে ছিল, যেখানে কিন্তু 9:45 পরীক্ষা শুরু হয়েছিল। তো সেই কারণে অনেক ছাত্রছাত্রী ভাবছে যে এবারের পরীক্ষা মনে হয় 9:45, কিন্তু না, পরিষ্কারভাবে জেনে রাখো এবারের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে 10:45 শুরু হচ্ছে। তোমরা তার অনেক আগেই পরীক্ষার হলে পৌঁছে যাবে, কারণ 10:45 তোমরা খাতা পাবে, তার আধা ঘন্টা আগে ন্যূনতম পরীক্ষার হলে যেতে হবে। মানে 10টা তোমরা 15 বা 20-র মধ্যে মোটামুটি হলে প্রবেশ করে যাবে, এটাই কিন্তু মূল কথা। আচ্ছা, এবার একটু অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করি। প্রতিটি প্রশ্নপত্রে থাকবে যেমন সিরিয়াল নম্বর, প্রতিটি ভেন্যুতে থাকবে আলাদা সিসিটিভি, আলাদা করে কোনো স্পর্শকাতর ভেন্যু থাকছে না, কারণ প্রত্যেকটা সেন্টারই কিন্তু এবার প্রচুর গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। নেক্সট যেটা বলছে, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, পরীক্ষা নির্বিঘ্নে করতে প্রয়োজনীয় সব রকমের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রতিটি প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর, সিসিটিভি এগুলো থাকবে। এবং এবছরের মাধ্যমিকে বৃহস্পতিবার কোচবিহারে 2টি বৈঠক করে মধ্যশিক্ষা পর্ষদ। এর মধ্যে প্রথম বৈঠকটি জেলা শাসকের দপ্তরে কনফারেন্স হলে এবং দ্বিতীয়টি বিকেলে ল্যান্ড ডাউন হলে। বৈঠকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, কোচবিহার জেলা পরিদর্শক সমরচন্দ্র মণ্ডল, আরও বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন, আমি আর সেটা বলছি না। বৈঠকে 2টিতে পরীক্ষা কিভাবে নির্বিঘ্নে করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। পরীক্ষায় মোবাইলের ব্যবহার নিয়ে বরাবরের মতো এবারও কড়াকড়ি থাকছে। তার সঙ্গে যেটা বিষয়, পরীক্ষাকালীন নিরাপত্তার কারণে প্রতিটি ভেন্যুর প্রবেশপথ, বাহিরপথ, সিকরুম, প্রধান শিক্ষকের ঘরসহ বিভিন্ন জায়গায় সিসিটিভির ব্যবস্থা থাকবে। পরীক্ষা যে স্কুলে চলবে সেই স্কুলের সীমানা প্রাচীরের গায়ে কোনো দোকান খোলা রাখা যাবে না। তাহলে মোট যে ইম্পর্টেন্ট তথ্য কয়েকটা পেলাম। 1 নম্বর পেলাম, প্রশ্নে সিরিয়াল নম্বর থাকছে, প্রত্যেকটা প্রশ্নে স্ক্যানার থাকছে, কোনো রকম কোনো ডিজিটাল বিষয়বস্তু নিয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না, প্রচণ্ড কড়াকড়ি থাকছে, পরীক্ষার হলের আশেপাশের দোকানগুলো বন্ধ থাকছে, ভেন্যুর প্রবেশপথ, বাহিরপথ, সিকরুম এবং প্রধান শিক্ষকের রুম সহ প্রত্যেকটা জায়গায় কিন্তু সিসিটিভি থাকছে। আর টাইম টেবিল নিয়ে যেটা আমি তোমাদের প্রথমেই বললাম, যে আগের বছর 9:45 শুরু হয়েছিল, কিন্তু এবারের পরীক্ষা কিন্তু 9:45 নয়, এবারের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে
একদম পরিষ্কারভাবে 10:45 এবং কবে শুরু হচ্ছে সেটাও কিন্তু একটা নোটিশ দিয়ে আমাদের জানিয়েছিল, যেটা 25/2/2024 যে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে 10ই ফেব্রুয়ারি। প্রথমে একটা নোটিশ দিয়ে 12ই ফেব্রুয়ারি জানিয়েছিল কিন্তু, ঠিক আছে, কিন্তু সেটা আবার ক্যান্সেল হয়ে কিন্তু ফাইনাল যে নোটিশ আমাদের রয়েছে সেটাতে কিন্তু 10ই ফেব্রুয়ারি কিন্তু আমাদের পরীক্ষা হচ্ছে বাংলা, 11ই ফেব্রুয়ারি আমাদের পরীক্ষা হচ্ছে ইংরেজি বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তারপরে 15ই ফেব্রুয়ারি অর্থাৎ 11 তারিখের পর কিন্তু আমাদের স্কুল 12, 13, 14 3 দিন ছুটি থাকছে। 3 দিন পরে কিন্তু আমাদের অঙ্ক পরীক্ষা, অর্থাৎ অঙ্ক পরীক্ষার আগে কিন্তু আমরা 3 দিন ছুটি পাচ্ছি, ঠিক আছে। তারপরে আবার 16 তারিখে ছুটি আছে, আর 17 তারিখে কিন্তু আবার ইতিহাস পরীক্ষা রয়েছে। আচ্ছা, 18 তারিখে রয়েছে ভূগোল পরীক্ষা, 19 তারিখে রয়েছে জীবনবিজ্ঞান পরীক্ষা, 20 তারিখে রয়েছে ভৌতবিজ্ঞান পরীক্ষা এবং 22 তারিখে যদি কারো অ্যাডিশনাল সাবজেক্ট থাকে সেই সাবজেক্টগুলো রয়েছে। তো এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। আর যেটা কোটেশনে দিয়েছে, আমি নোটিশটাও তোমরা দেখতে পাচ্ছ, কোটেশনে যেটা দিয়েছে, এক্সামিনেশন ইজ শুইং অ্যান্ড নিডিল ওয়ার্ক উইল বি 4 hour 15 minutes ডিউরেশন, ঠিক আছে। টোটাল যে বিষয়টা এটা নিয়ে তোমাদের অতটা বিষয় নয়। আর প্রশ্ন পড়ার জন্য 15 মিনিট প্রথমে দেওয়া হবে, তারপরে যথারীতি প্রথমে কিন্তু তোমরা প্রশ্ন পাবে, তার ঠিক কিছুক্ষণ পরে তোমরা খাতা পাবে। আর এই নোটিশটা যেটা বললাম তোমাদের একদম স্পষ্ট করে দেওয়া রয়েছে, দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড ইন অনলি অন পেপার অন ইচ ডে ফ্রম 10:45 AM to 2 PM, ফার্স্ট 15 মিনিট ফর রিডিং দ্য কোশ্চেন পেপার্স অনলি। ওকে, অর্থাৎ একদম নির্দিষ্ট সময় বা প্রকৃত সময় যেটা 10:45 পরীক্ষা শুরু এবং 2টোর সময় পরীক্ষা শেষ, এটা নিয়ে যেন কারো কোনো দ্বিমত না থাকে। সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এটা একটু অন্যরকমভাবে, যার জন্য আমরা অনেকেই ঘাবড়ে যাচ্ছি যে না আমাদের পরীক্ষা 10:45 ছিল, সেটা হয়তো 9:45 চলে এসছে না। কিন্তু সংবাদপত্রটা ভালো করে যদি পড়া হয় তাহলে কিন্তু বোঝা যাবে যে আগের বছরে যে টাইম টেবিলটা ছিল সেই টাইম টেবিলটা থেকে 1 ঘন্টা পরীক্ষা এবার লেটে শুরু হচ্ছে, কারণ আগের বার শুরু হয়েছিল 9:45, এবার আমাদের পরীক্ষা শুরু হচ্ছে 10:45। বোঝা গেল কি বললাম? এইটা হলো মুখ্য ব্যাপার। আর পূর্ণাঙ্গ রুটিনটাও তোমাদের সামনে শেয়ার করলাম, যাদের জানা ছিল তাদের তো ওয়েলকাম, যাদের জানা ছিল না তারা এটা নোটস করে নাও। শুধু এটা নয়, আমি তোমাদের বলতে পারি তোমরা যার কাছে যে টেস্ট পেপার পেয়েছো কিনা বা স্কুলের টেস্ট পেপার, প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দরভাবে এই রুটিনটা দেওয়া রয়েছে। পেজ খুললেই কিন্তু তোমরা রুটিনটা পেয়ে যাবে যে কবে কি পরীক্ষা রয়েছে, তার পূর্ণাঙ্গ রুটিন কিন্তু প্রত্যেকটা টেস্ট পেপারে দেওয়া রয়েছে। আমার কাছে যেমন ধরো এবিটি এটা রয়েছে, এবিটিও কিন্তু এখানে পুরো পরিষ্কারভাবে এই যে নোটিশটার কথা বলছি সেই নোটিশটাও কিন্তু এখানে সম্পূর্ণভাবে কিন্তু দেওয়া রয়েছে, সেখানেও কিন্তু তোমরা পূর্ণাঙ্গ নোটিশটা পেয়ে যাবে এখনও পর্যন্ত। যদি কোনো কারণবশত ডেট পরিবর্তন হয় আমরা অবশ্যই জানাবো, তার সঙ্গে সংবাদপত্রেও সেটা পরিষ্কারভাবে জানাবে, টিভিতেও সেটা পরিষ্কারভাবে জানাবে, এটাই হলো মূল বিষয়। তো এই হলো আমাদের একদম ছোট্ট আলোচনা, কিন্তু তোমাদের টেনশন দূর করার জন্য সম্পূর্ণভাবে বিষয়টা ক্লিয়ার করে তোমাদের সামনে শেয়ার করলাম। বোঝা গেল কি বললাম? আর পরীক্ষা হল যেমনই থাকুক না কেন সেটা নিয়ে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে তোমাদের কোনো টেনশন নেওয়ার কারণ নেই। পরীক্ষাটা সিম্পল, যেমন তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছো তেমনভাবেই একটা ফাইনাল পরীক্ষা দিতে হবে। তুমি যদি নিজে পড়াশোনা করো, নিজে যদি ঠিকঠাকভাবে চলো, তাহলে কিন্তু ওই কেমন গার্ড হলো পরীক্ষার হলে 10টা সিসিটিভি থাকলো না 3টে সিসিটিভি থাকলো নাকি সিসিটিভি থাকলো না, তা দিয়ে তোমার কিন্তু কিচ্ছু যায় আসে না, এটাই কিন্তু বাস্তব। তো চলো, এটুকুই আলোচনা, ভালো লাগলে শেয়ার করো আর বন্ধুদেরকে পারফেক্ট বিষয়টা জানিও। ওকে, এই বলে আজকের আলোচনা শেষ করলাম, ধন্যবাদ।